নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ডেলি ব্লগ অ্যান্ড শুটিং টিপস। আর আজকের ব্লগটি হলো খুব স্পেশাল। আজকের ব্লগটি হলো গিয়ে আমরা নবমী আজকে আমরা ঠাকুর দেখতে বেরোবো। যেহেতু আমার ওয়াইফের বিউটি পার্লার আছে, তো ওর কাজ মোটামুটি সপ্তমী অবধি ওর পার্লার খোলা থাকে। তো অষ্টমীর দিনটা আমরা লোকালি একটু ঘুরে ঘুরে খাবার দাবার খেয়েছি, দেন বাড়ি এসেছি, টায়ার্ড ছিলাম। দেন আমরা ফিক্স করেছিলাম যে নবমীর দিন আমরা হোল নাইট জেগে আমরা কল্যাণীতে দুর্গাপুজো দেখতে যাব। তো আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি নবমীর দিন। এখানে ওয়েদার দেখতে পাচ্ছেন খুবই খারাপ, আজকে দেখতে পাচ্ছি। আজকেই ভাবলাম আমরা যাব কল্যাণীতে আমরা ঠাকুর দেখতে। তো আজকে সকাল সকাল এই ওয়েদার দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। জাস্ট ওপরে পুরো মেঘলা ওয়েদার, কোনো রোদ্দুর ওঠেনি এখনও অবধি। সকাল 9টার সময় আমি এখন ভিডিওটি করছি, তো কোনো এখনও রোদ্দুর ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার। জানি না আজকে কি হবে না হবে, কিছু বুঝতে পারছি না। আমি তো খুব টেনশনে পড়ে গেছি। তো আজকের ভিডিওতে জানি না আমি কতটা কি করতে পারবো। আপনাদেরকে তো আমি বলে দিলাম যে আজকে আমরা কল্যাণীতে দুর্গাপুজো দেখতে যাচ্ছি, জানি না কতটা কি দেখাতে পারবো। আর দেখতে পাচ্ছ পুরো আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে, ঝোড়ো হাওয়া বইছে হালকা 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 হালকা, ছেটাফোটা বৃষ্টিও আমার গায়ে পড়েছে, বাট সেরকমভাবে এখনও নামেনি। একটা কথা বলে রাখি, এই ভিডিওটি আমার আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো অন্যান্য ইউটিউবাররা আমি দেখেছি, প্রচুর বড় বড় ইউটিউবাররা, অনেক ভালো ইউটিউবাররা গিয়ে ওখানে অনেক ইউটিউবের ভিডিও করেছে। দেন আমারও খুব ভালো লেগেছে সেই ভিডিও দেখে। তো আপনারা বুঝতেই পারছেন এখন ইউটিউবের কতটা চল। তো ইউটিউব দেখে কিন্তু মানুষ বুঝতে পারে কোন জায়গার প্যান্ডেল কত কি ভালো হয়েছে। আগে যেরকম আমরা ভাবতাম যে কোথায় ঠাকুর দেখতে যাব, কোথায় ঠাকুর দেখতে যাব, আমরা ভেবে পারতাম যে কোথায় ঠাকুর দেখতে যাব না যাব। এর কাছে শুনতাম, ওর কাছে শুনতাম, একে ফোন করে জিজ্ঞাসা করতাম, ওকে ফোন করে জিজ্ঞাসা করতাম, তো তারপরেই আমরা যেতে পারতাম। তো আলটিমেট কি বোঝা গেল, ইউটিউব দেখেই কিন্তু এখন আমরা সব কিছু নির্ণয় করে ফেলি, কোথায় যাব না যাব, কি করব, কোনো জিনিস ভুলে গেছি সেটাকে আবার ইউটিউবে দেখে নিয়ে ঠিক করে নেওয়া। প্রত্যেকটা জিনিসই এখন ইউটিউবে আর গুগলে, এই দুটো জিনিস আমরা পেয়ে যাই। তো এই আমরা এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায়। তো বৃষ্টি সেরকম একটা হয়নি, আমরা খুব হ্যাপি। এই যে আমার বউ পেছনে বসে আছে, বাবাইদি বসে আছে, আমার বোন, সরি বাবাইদি নয় বাবাই, ওকে আমি বাবাই বলেই রাখি। আমার বোন আমার বউয়ের রাইট হ্যান্ডে বসে আছে, ও ফোন ঘাঁটছে। তো ওরাও খুব এক্সাইটেড, ওরাও খুব হ্যাপি যে আজকে আমরা কল্যাণীতে ঠাকুর দেখতে যেতে পারছি। দেন আজকের দিনটা আমাদের কাছে খুব ক্রিটিক্যাল দিন ছিল, যে আজকে আমরা ঠাকুর দেখতে যেতে পারবো কি পারবো না, খুব চিন্তায় ছিলাম। আমার মেয়ে, ও খুব এক্সাইটেড ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। আপাতত কল্যাণী আমাদের এখানে ম্যাপে দেখাচ্ছে কত 54 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই না পৌঁছাই। আর একটা জিনিস হলো, কল্যাণীতে যে থিমগুলো করেছে সেগুলো অস্বাভাবিক থিমগুলো করেছে, ধারণা করতে পারবে না। আমাদের কলকাতার এখানের রাস্তা থেকে কল্যাণীর রাস্তা অনেক বড় এবং অনেক জায়গা আছে, পার্কিংয়ের বেশি সমস্যা হয় না। মাত্র 1 কিলোমিটার 500 মিটার দূরে আপনারা পার্কিং, বাইক বা 4 হুইলার পার্কিং পেয়ে যাবেন। তো সেই সেই একটা অনুভূতি পেলাম কল্যাণীতে এসে। অতটা অসুবিধা হয়নি। ভিড় তো মাথা খারাপ করা ভিড় ছিল, বাট সেই ভিড়ে কোনো অসুবিধাও হয়নি। আশা করছি আমরা যে প্যান্ডেলটা দেখতে যাব এখন আইটিআই মোড়ে, কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেলটা আমরা দেখতে যাব সেটা এখন ভালোই হবে আশা করছি। কিন্তু ভিড়ও প্রচুর রয়েছে, বাট সেরকম কোনো অসুবিধা আমাদের কিন্তু হচ্ছে না। এই জাস্ট আমি আমার কারটা পার্কিং করলাম, বাবাইদি হাই করছে, আমার বোন দাঁড়িয়ে আছে, সাথে অনির্বাণ আমার মেয়ে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই আমাদের চলা শুরু হলো। তো যেখানে গাড়িটা রেখেছি 1 কিলোমিটার দূরে, বেশ খানিকটা দূরে, সামনের থেকে একটু জ্যামটা হবে। তো এই যত অবধি দেখতে পাচ্ছেন টোটো যাচ্ছে,
তত অবধি মানে গাড়ি ঘোড়া আর কি যাচ্ছে, এর বাইরে আর যাবে না। তো আমরা খুব এক্সাইটেড, আমরা বেরিয়ে পড়েছি। দাঁড়িয়ে ভাবছে, অনির্বাণ তো সারাক্ষণ শুধু হেসেই যায়, এই যে হাসছে। হ্যাঁ, বাবা একদম বিন্দাস আছে, টাকা টাক, কোনো ব্যাপার না। যে আমার বউ, ও খুব এক্সাইটেড ঠাকুর দেখতে এসে। আমি সবার আগে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চললাম, সবাই আমার পেছনে আসছে, আমার বউ আমাকে ভিডিও করে দিচ্ছে। আর এই দেখো আস্তে আস্তে ভিড় শুরু হচ্ছে, সবাই এখানে পার্কিং করে সব এখন বেরোবে এখান থেকে, অনেকে আবার ঠাকুর দেখে ফিরছেও। সো হাঁটি হাঁটি পা পা করে করে তো যাচ্ছি। এবার মাম্মামকে কে নেবে? এবার আমি তো মাম্মামকে এতক্ষণ নিয়েছি, এবার দেখি কে নেয়, দেখা যাক। দেখি 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 এবার একটু জিজ্ঞাসা করে নেবো পুলিশ দাদাকে যে আমরা কোন দিক দিয়ে গেলে বেটার হবে। তো উনি বলছে ওই দিকটা দিয়ে যান, আপনাদের বেটার হবে, বাচ্চা নিয়ে যাচ্ছেন যেহেতু ওই দিকটা দিয়ে যান বেটার। এদিক দিয়ে সবাই ফিরছে আবার ঢুকছে, আর শুধু আর যে দিকটা দিয়ে পুলিশ দাদা দেখালো ওদিক দিয়ে শুধুই ঢোকার রাস্তা। তো এখান দিয়ে কেউ আর ব্যাক করছে না। তো আমরা এখন হেঁটে চলেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা হয়েছে। তো এরিয়া বলতে পারো মানে অ্যারাউন্ড চারিদিক দিয়ে দেখতে গেলে প্রত্যেক 1 কিলোমিটারের মধ্যে প্যান্ডেলের সারাউন্ড 1 কিলোমিটারের মধ্যে চারিদিকে এরা লাইটিং করে রেখেছে, খুব সুন্দর সাজিয়ে রেখেছে জায়গাটাকে। এত দূর দূর থেকে লোক দেখতে এসেও খুব হ্যাপি। বাদিকে মেলা চলছে, তো সেখানেও প্রচুর লোকের ভিড়, খুব আনন্দ ফুর্তি করছে আমাদের বাঙালিরা সবাই। বাঙালিরা শুধু নয়, সবাই মানে আমাদের ইন্ডিয়ান এখানে যারা যারা এসছেন সবাই এখানে খুব আনন্দ ফুর্তি করছেন। তো 1 কিলোমিটার কিন্তু মুখের কথা নয়, মানে 1 কিলোমিটার হেঁটে যাওয়া বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে খুব ডিফিকাল্টি। তো তাও আমরা যাচ্ছি হেঁটে, সামনে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড় বাড়ছে। বাবাই আর আমার বোন সামনাসামনি হাঁটছে আমাদের, আমি পেছন পেছন ওদের ভিডিও করে দিচ্ছি। খুব সুন্দর লাইটিং করেছে, দুর্দান্ত লাইটিং লাগছে আমার তো মানে প্যান্ডেলে ঢোকার আগেই এত রাস্তায় লাইটিং দেখেই মনে হচ্ছে প্যান্ডেলটা অনেকটাই ভালো হবে, দেখা যাক। এই যে অনির্বাণ নিয়ে নিয়েছে মাম্মামকে কোলে, ও শুধু এক্সচেঞ্জ হতে থাকবে। বিরাটি থেকে কল্যাণী কিন্তু খুব কাছে নয়, অনেকটাই দূরে। তো আমরা এত দূর ড্রাইভিং করে এসে, গাড়ি করে এসেও যে এতটা এনার্জি এদের মধ্যে রয়েছে, এটাই অবাক করার মতন। মানে এটাই জাস্ট মানে পুজো, এটাকেই দুর্গাপুজো বলে। দুর্গাপুজোয় নাইটে জাগলেও কোনো যে অসুবিধা হয় না মানুষের, সেটা এখানকার ভিড় দেখেই আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটা মানুষের মধ্যে এত এনার্জি রয়েছে, মানুষ ঘেমে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাও তাদের কোনো অসুবিধা নেই। সবাই কিন্তু লাইন দিয়ে এগিয়ে চলেছে প্রতিমা দর্শনের দিকে। তো আমিও প্যান্ডেলটা দেখার জন্য খুব এক্সাইটেড। এই যে প্যান্ডেল আমি দেখতে পেয়েছি, জাস্ট ফাটাফাটি, ফার্স্ট লুকেই জাস্ট ফাটাফাটি লাগছে, অসাধারণ করেছে, অসাধারণ। তো এই প্যান্ডেলটি হলো কল্যাণী ITI মোড়ে লুমিনিয়াস ক্লাবের। তো লুমিনিয়াস ক্লাব এটা করেছে হচ্ছে গিয়ে, প্যান্ডেলটি করেছে গ্র্যান্ড লিসবো অফ চায়না। এটা হচ্ছে চায়নার একটা গ্র্যান্ড লিসবো, সেই প্যান্ডেলটাই তুলে ধরেছে এখানে। দুর্দান্ত লাগছে, দূর থেকে দুর্দান্ত, অসাধারণ লাগছে। হাজারে হাজারে লোক এখানে ঢুকছে, দেখুন কারোর কোনো অসুবিধা নেই কিন্তু এত বড় স্পেস, এত বড় রাস্তা, এত চওড়া জায়গা, কোনো অসুবিধা হচ্ছে না কারোর। সবাই আরামসে আসছে, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ সবাই আসছে ঢুকছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমরা এখন প্যান্ডেলের সামনাসামনি একদম চলে এসেছি। তো এখান দিয়েও যেতে কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু এত পাবলিক আর এতটা মানে চওড়া রাস্তা করেছে, দুর্দান্ত চওড়া রাস্তা করেছে, অসাধারণ। কারোর কোনো মানে
যেতে আসতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে মোটামুটি ভিড় দেখে সবাই বুঝতেই পারছো কতটা মানে জার্নি করে মানুষ এই প্যান্ডেলটাকে দেখতে এসছে। এখন কিন্তু রাত 1টা বাজে, রাত একটার সময় এরকম ভিড় ধারণা করা যায় না, জাস্ট ধারণা করা যায় না। কল্যাণী ITI মোড়ে এসে গ্র্যান্ড লেসবো অফ চায়নার এই প্যান্ডেলটি দেখে মানে জাস্ট মানে এক্সপিরিয়েন্সটা বলার মতন নয়, এত ভালো লেগেছে বলার মতন নয়। অসাধারণ হয়েছে, অসাধারণ, কোনো কথা হবে না। এত সুন্দর প্যান্ডেলটি করেছে এবং প্যান্ডেলের এন্ট্রেন্সের জায়গা এত সুন্দর, এতটা স্পেস নিয়ে চলা যাচ্ছে, লাখে লাখে হাজারে মানুষ আসলেও কোনো অসুবিধা হচ্ছে না। মানে খুব সুন্দর করেছে লুমিনিয়াস ক্লাব এটা। তো এর ভেতরটা দেখতে পাচ্ছ, ভেতরটা আমরা এবার ভেতরে ঢুকছি। বাবাই রয়েছে, আমার বউ রয়েছে, যে মাম্মাম হাই করছে, অনির্বাণের কোলে রয়েছে। তো ওরও কোনো অসুবিধা হচ্ছে না, ও ফুল এনার্জিতে রয়েছে। এত রাত হয়ে গেছে, ও ফুল এনার্জিতে রয়েছে। যে আমি অনির্বাণের পাশে। এবার আমরা ভেতরে ঢুকি নাকি? হ্যাঁ চলো এবার একটু ভেতরে ঢুকি। ভেতরটা দেখতে পাচ্ছ মানে জাস্ট বলার মতন না। এটা যে কেউ তৈরি করেছে মনেই হচ্ছে না, এটা মনে হচ্ছে যেন আমরা গ্র্যান্ড লিসবতেই ঢুকছি অরিজিনালি। এত সুন্দর লাগছে দেখতে, ভেতরটা পুরো গোল্ডের মনে হচ্ছে। এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে জিনিসগুলো, নিখুঁত কাজ করেছে যারা এই কাজগুলো করেছে। সত্যি বলছি অত্যন্ত ভালো হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের মধ্যে ঢুকছি, পেছনে ক্রাউড দেখো, জাস্ট বলার মতন না, প্রচণ্ড ক্রাউড হয়েছে আজকে। আস্তেই ঢুকছে সবাই, কিন্তু সেরকম কোনো অসুবিধাও হচ্ছে না, যেহেতু রাত্রের দিকে একটু হালকা ঠান্ডা আছে, তো সেহেতু কোনো অতটা অসুবিধাও হচ্ছে না। তো আমি বলে না, সবাই মোটামুটি এক্সাইটেড এই প্যান্ডেলটি দেখার জন্য। ITI মোড়ে সব চেল্লামেল্লি হচ্ছে, তাই ফাঁকতালে আমিও একটু চিল্লি নি। প্যান্ডেলে মায়ের সামনে ভিউটা দেখুন আপনারা সবাই, অসাধারণ। আমি জানি আপনারা অন্যান্য ইউটিউবেও দেখেছেন এই ভিডিওগুলো, তো আমার আপডেট দিতে লেট হলো, তাও মনে হলো আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি, যদি কেউ দেখে খুশি হয় বা কারোর ভালো লেগে থাকে তো সেই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। জানি না কতটা কি ভালো হবে ভিডিওটা, বানাচ্ছি সবার জন্যই। ওফ, মাম্মাম কত এক্সাইটেড, ও পাপ্পা বলে চিল্লেই যাচ্ছে বারবার করে। আমি বলছি বলো দুর্গা মাই কি। দেখুন মায়ের ছবিটা একটু জুম করে দেখাই, কত গয়না দিয়ে মাকে সাজানো রয়েছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি ITI মোড়ের প্যান্ডেল থেকে। তো একটু বাইরে গিয়ে একটু চা টা খেয়ে, দেন কিছু স্ন্যাক্স খেয়ে আমরা আবার অন্য প্যান্ডেলের দিকে রওনা দেব। আমরা এখন প্যান্ডেলের বাইরে চলে এসেছি। এখন আমার বউ ওই গরম জিলেপি খাবে রাত্রেবেলায়, তো গরম জিলেপি নিতে আমরা দাঁড়িয়েছি। এরাও কিন্তু মানে খুব কঠোর পরিশ্রম করে কিন্তু দিনরাত এক করে এখানে কাজ করে যাচ্ছেন, নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এনাদেরও কম কষ্ট হচ্ছে না, এনাদেরও প্রচুর কষ্ট হচ্ছে। সেই কষ্টের মধ্যে দিয়েও কিন্তু আমাদেরকে খুশি রাখার জন্য তারা কিন্তু দোকান চালিয়ে যাচ্ছে, অল্টারনেটিভ ডিউটি করে সব কিছু করে। এনাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছেন এনারাও কতটা গরমের মধ্যে রয়েছে। তো আমরা এবার একটু চা খেয়ে নেব, সবাই মিলে একটু চা খেয়ে নিয়ে আমরা আবার নেক্সট পুজো প্যান্ডেলের দিকে রওনা দেব। সবাই মিলে একটু চা খেয়ে নিই, অনির্বাণ সবাইকে চা সার্ভ করছে।
আমার বউ চুলটাকে দিয়ে ভিডিওটা কাট করছে, ভালো বেশ। আর আমার চাটা, আমার চাটা কোথায় গেল? হ্যাঁ, তো এখন আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাব, দেখতে থাকুন আপনারা। তো এখন আমরা চলে এসেছি কল্যাণী রথতলা দুর্গা পুজোতে। এখানে পুজো মানে এখানে প্যান্ডেলটি হয়েছে চন্দ্রোদয়া টেম্পল। প্যান্ডেলটির হাইট হচ্ছে 170 ফুট। বাপরে বাপ, অনেক বড়। 170 ফিট হাইট মানে অনেক উঁচু, অনেক উঁচু। তো আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি। চন্দ্রোদয়া টেম্পল 170 ফুট হাইট করেছে প্যান্ডেলটা। তো ভেতরটা আরও সুন্দর দেখতে। তো চলুন ভেতরটায় গিয়ে দেখা যাক। আগে তো ভেতরে তো ঢুকি, অনেক ভিড় রয়েছে এখানে। সামনেটা খালি, যেহেতু সাইড দিয়ে লাইন, তো এই জন্য সামনেটা খালি। আর এর আগেও বলেছি, কল্যাণীর প্রত্যেকটা রাস্তা কিন্তু অনেক বড়, অনেকটা বড় বড়। তো এখানে কোনো পাবলিকের সেরকম একটা অসুবিধা হয় না, গাড়ি ঘোড়া যেতে পারে, মানুষ সাইড দিয়ে চলাফেরাও করতে পারে অনেকটা জায়গা নিয়ে। তো অনেকটাই চওড়া রাস্তা। তো আমরা এখন লাইনে ঢুকে পড়বো। লাইন থেকে ঢুকে আমরা ভেতর দিকটা দেখব, দেখে আমরা বেরিয়ে যাব আমরা আবার কলকাতার দিকে। কারণ অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি ভোর হতে চললো, 4টে বাজতে যায়। তো এখন আমরা আর প্যান্ডেল দেখব না, আমরা এখনও ডিনারও করিনি। তো ডিনার করব আমরা সবার ফার্স্ট এখান থেকে গিয়ে আমরা ডিনার করব। তো সবাই একটু খিদে পেয়েছে সবারই। তো মাম্মামকে আমরা কিছু না কিছু খাইয়ে দিয়েছিলাম, যেহেতু বাড়ির থেকে খাবার এনেছিলাম, গাড়িতে বসিয়ে মাম্মামকে আমরা খাইয়ে দিয়েছি। তো মাম্মামকে আমরা খাওয়ার জন্য আর ডাকবো না। তো আমরা যারা রয়েছি, আমি, বাবাই, দুষ্টু মানে আমার বউ, ছোট আর অনির্বাণ, তো এরা সবাই মিলে আমরা একটা ভালো রেস্টুরেন্ট বা ধাবা দেখে দাঁড়িয়ে আমরা গিয়ে খেয়ে নেব। তো দেখে নেওয়া যাক। এখন প্যান্ডেলের ভেতরে যাচ্ছি আমরা। বাইরেটা তো অসাধারণ লাগছে। এই প্যান্ডেলটা আমার যতদূর সম্ভব একটু সাউথের একটি টেম্পল, চন্দ্রোদয়া টেম্পল। ভেতরটা ঢুকছি, ভেতরে আর্টগুলো দেখুন, আর্টের কাজগুলো দেখুন, এত সুন্দর লাগছে বলার মতন নয়। খুব দারুণ করেছে প্যান্ডেলটি। বাইরের থেকেও যেরকম ফুটিয়েছে, ভেতর থেকেও সেরকমই ফুটিয়েছে। ভেতরটায় মা প্রতিমাকে আমরা দেখব, দুর্গা মা প্রতিমাকে। তো ভেতরেও দেখতে পাচ্ছেন কতটা ক্রাউড। যেহেতু ভোরবেলার দিক হয়ে গেছে, একটু ক্রাউড কমেছে যদিও, তাও ন্যাচারাল হিসাবে অনেকটাই ক্রাউড রয়েছে। কি দুর্ধর্ষ করেছে, ভেতরটা দেখলে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতন। ওপরে ঝাড়টি তো অসাধারণ করেছে। চারিদিকটা একটু দেখুন লক্ষ্য করে, প্রত্যেকটা কাজ নিখুঁত, প্রত্যেকটা কাজ এত নিখুঁত বলার মতন নয়। এবার আমরা বেরিয়ে যাব বাইরের দিকে, বেরিয়ে যাচ্ছি অলরেডি বাইরের দিকে। তো একবার দেখিয়ে দিন প্রতিমা মাকে, দেখিয়ে দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। আমরা চলে এসেছি এখন ধাবাতে। তো ধাবাতে আমরা এখন ডিনার করব। সবাই নেমে পড়েছি, মাম্মাম শুধু ঘুমিয়ে রয়েছে। মাম্মামকে নামানোর জন্য আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। মাম্মামকে আস্তে করে কোলে করে নামাতে হবে। দেন আমরা সবার চোখ দেখতে পাচ্ছেন, সবার
ঘুমের মতন চোখ হয়ে গেছে, সবাই ঘুমাবে। আর এই ঘুম অবস্থায় কিন্তু আমাকে সেফফুলি বাড়ি নিয়ে যেতে হবে এদেরকে। আমাকে ঘুমালে চলবে না, আমাকে ফুল এনার্জেটিক রাখতে হবে। তো আমরা চলে এসেছি ইন্টারসিটি ধাবাতে। বাইরের থেকে দেখতে তো অসাধারণ, এন্ট্রেন্সটা খুবই সুন্দর। এবার দেখা যাক খাবারটা কতটা সুন্দর হয়। খাবারটা খেলে তো বোঝা যাবে কতটা ভালো এরা খাবার বানায়। ডেকোরেশনটা যতটা সুন্দর, খাবারটাও কি অতটাই সুন্দর। চলুন দেখে নিই আমরা ভেতরে গিয়ে। আমরা বসে আছি, এবার খাবারের জন্য ওয়েট করছি। খাবারটা আসলে আমরা খেতে বসবো। মাম্মাম ঘুমাচ্ছে আমাদের সোফার পেছনে বসে। দেখো, এই যে মাম্মাম ঘুমাচ্ছে আমাদের সোফার পেছনে বসে। মেয়েটা অনেক ঘুম পেয়েছিল, ওর এনার্জি এখন লস হয়ে গেছে। তো এখন ও চার্জ হচ্ছে। সকালে আমাদের ঘুমাতে দেবে কিনা আমরা জানি না, আই থিঙ্ক ঘুমাতে দেবে না। ওর রাতে ঘুমালেও সকাল সকালে উঠে পড়ে, যত রাতেই ঘুমাক না কেন। তো আমাদের খাবার চলে এসছে, আমাদের বাটার নান চলে এসছে, এদিকে স্পেশাল তারকা চলে এসছে, এদিকে মাটন, এটা মাটনের কি আইটেম, মাটন রেজালা চলে এসছে আমাদের। তো এটা আমরা খাবো, খাওয়ার পরে আমরা বুঝতে পারবো কতটা কি ভালো হয়েছে না হয়েছে। দেন দেখা যাক, খাওয়ার পরে আমরা বলছি কতটা কি ভালো হয়েছে। তাহলে আপনারাও আসতে পারবেন এখানে এই ধাবাতে। তো রেসিপিটা দারুণ হয়েছে, ও অসাধারণ খেতে হয়েছে। আমি একটু টেস্ট করে নিয়ে দেখলাম, বেশ ভালো হয়েছে খেতে। তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।